কোন সিট আছে আমি তোর খাই শোনেন শোনেন, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? সবগুলো আবু আবু নাই, ওটা সরকার ব্যাংক, তার খাদ্য ওটা হবে। আচ্ছা শোনেন সবার মামা, কেমন আছেন আপনি? শালা ফকরি করে, আমার ফকরি করে, ফকরি করে না। আপনাকে কি ওই শালা চাকরি নিচ্ছে সবার, সরকার বেতন দেয়, তাহলে ভার যেটা করবে সেটা না, ভার বদলি হয়ে গেছে তারপরে নাকে চিটারে গুদে। শোনেন মামা, বাসা কোথায় আপনার? জুতে দেয়, লেখাপড়া নাই, ধূর নিয়ে এখন হবে না। এখন দিদিজন বাংলা লেখাপড়া নিয়ে এখন এই সব অফিস, আমার মুখ দেখে অফিস নয়। এই বাবা, ওই মন্টু সিটারা হাত করা দাও, ওই পাটগ্রামে ডাকাতি করে তাই কে করে বেতন পায়। যে বাবাকে দেখতে পাচ্ছেন উনি হয়তো হারিয়ে ফেলেছে। আমরা এই মুহূর্তে রয়েছি দিনাজপুর জেলার বিরামপুরে একটি সিএনজি পাম্প, মানে তেল পাম্পের সামনে। তো এখানে যাওয়ার পথে এই বাবাকে দেখলাম, উনি খুবই রাগান্বিত, কাকে জানি গালাগালি করে না। বাবা নাম কি তোমার? নাম কি? ওরা ফির সুখ নেবে শেখার মধ্যপাড়া বাচ্চা চোর, পাড়ায় আর কে কে চোর আছেন, কোনোভাবেই আমার তবে উনি অনেক হবে কিনা আসলে দীর্ঘদিন পরিবারে বাইরে থাকার কারণে হয়ে গেছে। তো আমরা এই বাবাকে রেস্কিউ করবো, বাবার পরিবারটা খুঁজে পাই। আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করবেন? হবে না, আমি টাকাই দিতে হবে। টাকা দিলেই হবে? আপনাকে আমি পোশাক দেই। শালা এই শোন না, আমার কথা, সরকারি বেতন পাই তো ইলা করার জন্য। এই মামা আমার কথা শোনো, আপনাকে আমি একটু পরিষ্কার জানি তুমি কোন লোক আমি জানি, তুমি এখান থেকে যাও। কি লোক আমি? ওই 2 টাকার 100 টাকার আমি খাই না। আচ্ছা শোনেন, আমার বাড়ি বিক্রি হবে, রেশন তৈরি করছে, মুখলে নেবে ওই শালা রফিক, ওই শালা শিয়ালগাঁও দলামোর শালা, আমার বাড়ি বিক্রি হবে, আমি টাকা নেব। ওরা শালারা ওরাই করে, ইসলাম সই নাই, তুদির বেটারা আপনার নামগুলো নাই, আমরা বালের বেটা আপনার কি বাড়ি বাড়ি বিক্রি করে দিবে? শুনেন মামা, আমার কথা শুনেন, আমি আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিয়ে দেই। ওই কাকার হাত করা আমি না শুধু থানা বার ওই টাকা 75 লাখ টাকা নিয়ে আসলে এত পরিমাণে রাগান্বিত যে আসলে ওনার সঙ্গে কথা বলাটাই মুশকিল। বেতন দেয়। এই মামা শুনেন, আমি কি বলি, বাবা খাওয়া দাওয়া করছেন? তুমি ওদিকে যাও, আমি জানি। আমার কথা শুনেন, আই ডোন্ট লাইক। আমার কথা শুনেন। মূর্খ এই শাস্তিদের দোষ, রাত মারে সৈনিক আর ঢাকা থেকে ওই শালারাও রাত মারে আর গুলা। আমার কথা শুনেন বাবা, আমার কথা শুনেন, আমি দিন সোনা পার হয়, সে টাকা কোথায় যায়? বাবা আমার কথা শুনেন, আমি কি বলি, পিক আপ সুন্দর ফেস, সুন্দর রাইফেল উলাইনের শোক, আর তোলা তার ঘুষ, ঘুরে ঘুরে সোনা, ঘুরে ঘুরে আদার থিন এলে গেলে তুই বেটারা টাকা সোনা টাকা নিয়ে ঘুষ নিয়ে বদল হয়। এখন আমার স্থানীয় গণ্য মানো, আমার হক আছে তো থেকে কথা বলা। হ্যাঁ হ্যাঁ শুনেন, আমি আপনার নাগরিক, আমি ইন্ডিয়ার অবৈধ নই, ইন্ডিয়ার নাগরিক নই আমরা, আপনি বাংলাদেশ। আপনার বাংলাদেশে কোথায় বাড়ি? আপনার বাসা কোথায়? তুই যা তো, তোর ভাত আমি খাই না, ওই 50-100 টাকা দিয়ে বাঁচবি। না না, আপনাকে 50-100 টাকা না, আপনাকে আমি আরো বেশি টাকা দিব। আপনার বাসাটা কোথায়? আপনার বাসা কোথায়? শোনা কম, আমি বাংলাদেশ নাগরিক, তোর শুধু আমি করি না, তুই অবৈধকে তাকে যা ধর। আপনি অবৈধ দৈনিক আপনার দৈনিক মাল দেব আমরা, এমন কোন জিনিসের আমার। আপনার বাসা বাংলাদেশে কোথায়? আপনার বাসা কোথায়? আপনার বাসাটা কোথায়? বলেন তো, ভাত খাওয়া সালাম খাওয়া। আপনার বাসা কোথায়? আপনার হাত করে যা, আপনার বাসা কোথায়? আমি না শুই, ওই বট করে তোর সারা লিক মারে তোদেরা, ওই আইয়া ইসলামের সই করে নিছে কিসের জন্য? আমি ব্যাপার বেটা আপনার সঙ্গে কথা বলা যাবে? কোনো জায়গায় গেলে বাইরে এত বড় আমি পাকা ধানে মই দৈনিক আপনার সঙ্গে একটু কথা বলতে, আমার দিকে তাকান, লুক এট মি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, কথা বলা যাবে? মজা আমি না ফেলি শালা অধ্যাপক কলা তো ম্যাট্রিক আমার সিনিয়র, ওই শালা অধ্যাপক না আমাকে তাকে না পরিষেবা লোক নেয়,
এই শুনেন শুধু আছে আমরা ঘুরা এই মামা আমি কি বলি গাউন লাগে না গদ পিস লাগে হ্যাঁ আমার কথা শুনেন একদমই মাসের টাকা ঘুষ নেই চাকরি না আসলে উনি এত পরিমাণে উত্তেজিত যে আসলে ওনার সঙ্গে কথা বলাটাই মুশকিল মানে উনি কথা বলার পাত্তাই দিচ্ছে না উনি অনেক ব্রিলিয়ান্ট একজন মানুষ অনেক শিক্ষিত মানুষ এবং স্মার্টলি উনি কথা বলে জানি না কি কারণে কাকে জানি গালিগালাজ করতেছে আমরা ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পোশাক দিব এবং তার পরিবারটা খোঁজার জন্য একটা এই ভিডিওটা ধারণ করতেছি মামা শোনেন আমি কি বলি আমার কথা শুনেন বাবা মামরা হলে হলো আমার বাড়ির বাবা বাসে চোখের সামনে বাপ বাসে আমার কথা শুনেন ভিটা বাপ থাকতে ভিটা তারপরে কোন কালে তোরা ইসলাম লেখে নিস আচ্ছা আমার কথা শুনেন আমি কি বলি এদিকে আমার একটু কথা শুনবেন তুই ওই ধরনের লোক ভাই তোর লাগে না 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 আমি ওই ধরনের আমার হোল পাকে গেছে আমি ওই ধরনের লোক না পুলিশের গোষ্ঠী যদি আমি পুলিশের লোক না শুনেন অবৈধ আমার দৈনিক পাড়ায় সিলেক্ট পাই না আমি শুনেন আমি আপনাকে একটু হেল্প করতে চাই বুঝছেন এই যে আপনি এখানে মোগলাই অবৈধ ডেল পার হয় বোয়ালদার উপরে নিয়ে মামা বোয়ালদার উপরে নিয়ে আমি আপনাকে কি বলি আমি আপনাকে একটু হেল্প করতে চাই হ্যাঁ আপনি এই যে বাইরে থাকতে থাকতে আপনার পোশাক আশাকগুলি নোংরা কামেস্তা করো আপনাকে এই চাদরটা রাখি বাড়িতে একটা গয়না চোর আছে আপনার চুল দৈনিক ওই কামেস্তা কর ওর বোয়ালদার যাওয়ার বউয়ের হাতে মাল পার করে দেখি আমি কব না তো পোকে থাকবো আমার ফকি করেছে তারপরে ওই ইসলাম ছয়টা না আনে আপনাকে মামা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই চুলগুলি কেটে চাকর হয় ভিটে ভাগ দিতে দেখো তারা ফিরতো ইসলামী সৈন্যতে ওটা টাকা আসা লাগে আমি এমনও হতে পারে যে ওনাকে উনি বলতেছে ওনাকে কবিরাজি করছে ফকির টাকা পাই না হয়তো বা এমন হতে পারে যে ওনাকে কেউ অপমান করে ওনার সম্পত্তি হয়তো বা দখল করে নিয়েছে এই ধরনের কোনো কিছু হইতে পারে এজন্য উনি সবসময় গালিগালাজ করতেছে দৈনিক আসলে আর ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি খুব ভালো সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং অনেক স্মার্ট এই মানুষটা জানি না কি কারণে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে আসলে আমি কথা বলার সুযোগই পাচ্ছি না উনি এত পরিমাণ কথা বলতেছে যে আমি আসলে কথা বলার সুযোগই পাচ্ছি না তো আমরা আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিয়ে দিব এবং তার পরিবারটা খুঁজে পাওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি যেন আমরা এই মানুষটিকে তার পরিবার পর্যন্ত পৌঁছে দিতে আমি তোদের কাছে শত্রু গোসল না করতে করতে অবস্থা খারাপ এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতাস ঠিক আছে মামা একটু বসেন ওই ত্রিফল আমি নিব না নিব আমার ব্যাপার ওই সিট কোন সিট আছে ওই দেখো শোনেন আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে একটা কথা বলি বেটা আপনাকে এই যে দেখেন রাস্তায় পড়ে থাকতে থাকতে আমাকে বোম মারে শেষ করে দে তারপরে তো কিসের জন্য আটে কে দিছে ওই সারা সিটার ওই শিকার না এখন আপনাকে আমি সাথে করে নিয়ে যাবো আপনাকে এখন কিসের জন্য তোর বাবা আমি শোনেন মামা এই পাকে তো আদার গুলা ভাগিস আমি মন ভিতর দিস হয় না আমি ওই মফাদারে যে কোনা সোনা পার করে ও আমি আপনাকে সাথে করে নিয়ে যাবো আর দোষ তুই সেটা তোর হইছে না আমি কব তারপর আমি আপনাকে সাথে করে নিয়ে যাবো তোর এটা কে সমস্যা করছে বলেন আপনার কে সমস্যা করছে আমি আপনাকে সমাধান করে দিব বুঝছেন আপনার কে কি করছে সেগুলো আমি দেখবো আপনাকে কোন কোন ব্যাটালিয়ন চেক বস এখন সবাইকে সাথে বেটা রাখেন 27 বছর থেকে আমি ইন্ডেক্স ইয়া সিরিয়ালে কে অবৈধ ওই ইয়া ফয়দের মার্কেট থাকে এই বটগাছ ভোকাবিলা ইংরেজি গ্রামারগুলো খোল কার রোগ ইন্ডেক্স কি তারপর সিরিয়াল কি এগুলো তাদের সিরিয়ালে ওগুলা অবৈধ রোগ সেটাই বাক করে মোর উপর তার আমি তো ভ্যাট বাংলা ইংরেজিতে খুলেছে তোরাদের না ধরি তা আমি রোগ সেটাই তো কি এই যে মামা শোনো আমার কথা শোনো তোরা বললে কি আমি আমার কথাটা একটু শুনবেন তো আমার কথা শুনবেন আমি কি বলি আমি চুল কাটা যারা চুল কাটে বেতন পায় তাদের যা চুল কাটা শোনেন আমি আপনাকে আমাকে বুঝাস না আমরা ভাত সালন গেলে এটা বসে হ্যাঁ ঠিক আছে আপনাকে একটা সুন্দর চিঠি করে আদিবাস করি এইগুলি দেখেন আপনি এদের বুঝতে শুধু আমি বাইরে থাকতে আপনার পোশাক আশাকগুলি নোংরা হয়ে গেছে মারিছে কিসের জন্য একটা নাগরিক শুনো আমি ককটেল মারিছে ওই সারা যেন স্বল্প লোক ককটেল মারে ও করো আজীবন যারা অত্যাচার হয় তার চলে দুনিয়ার বুকে আমাকে তো দুনিয়ার বুকে উদয় করবি কর তাদেরকে কর আমি যদি তোরা ন্যায় বুঝে থাকিস মানবতা বুঝে থাকিস তাদেরকে ককটেল করে অত্যাচার কর মামা আপনি
সিগারেট খাবেন? সিগারেট খান? ফেন্সি ইয়া অফিসার নিয়ে অফিসার কি খান? কাতার হ্যাঁ, হুইগলি পরিচ্ছন্ন হয়, এই যে চুলগুলি কাটি, চুল টুল এই যে মোস্ট আছে এগুলি কাটি, যে মাথার মধ্যে খুশকি হয়ে গেছে, এগুলি কাটে হাত মুখ দিয়ে আমরা খাইতে দেবো। ঠিক আছে, আমি আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, আপনি একটু ঠান্ডা হন। আপনাকে আমি এই যে মোষগুলো অনেক বড় বড় হয়ে গেছে, যে মোষের পানি খাওয়া হারাম। আপনি মুসলমান না? তুই ঘাড়ে হাত দিস না তো যা। আচ্ছা শোনেন, কোন শালা ওই চাকর ওই উপরে ভাত তাক যা ঘাড়ে হাত দে। আচ্ছা, ওই শোন। 12 মাস আমি চাই না। এখন বাপ মারে ফেলেছে বুঝলি, এখন মা মারে ফেলে ফির দিসপি, ওরা ফির এই ফ্যান তৈরি করছে। আচ্ছা শোনেন, আমি কি বলি বুঝলি আপনাকে, কথা? আপনি কি খাইতে চাইলেন? হুগলি খাইতে চাইছেন না? হুগলি খাবেন? আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, দিয়ে ভালো একটা পোশাক পরে আমরা যাবো এখন। ওই পা দুইয়ের বাল পার হয়, এটা ওই ইব্রাহিম হাত করে এলা করে, কথা নেয়, কথা নিয়ে নিয়ে এলা করে, বুঝলি? তো এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারলাম, মাসুদ ভাই শুনে যান, শুনেন মাসুদ ভাই, একটু একটু কথা শুনেন। ওই মতান্তর স্থানীয় মানুষের কাছে জানতে পারলাম যে উনি একসময় ব্যাংকের ম্যানেজার ছিল এবং উনি বিরামপুরের একজন স্থানীয় মানুষ, উনি বাড়ির পাশেই উনি থাকে। তো এই জন্য আমরা, উনি যেহেতু স্থানীয় লোক, এখানেই তার বাড়ি, এজন্য আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে পরিবার থাকলে পরিবারের লোকেরা বাধা বিপত্তি সৃষ্টি করে। তবে এই মানুষটার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে।